গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্যে। তো আজকেও পরেছি শাড়ি, দেখতেই পাচ্ছ আজকেও মিটিং আছে। তো শরীরটা আজকে একটু খারাপ, জ্বর লাগছে। আর যাই এখন স্কুল, প্রচণ্ড গরম, তাই চুল কিছু বাঁধিও নি, জাস্ট একটু ক্ল্যাচার দিয়ে আটকে নিয়ে এখন স্কুল যাচ্ছি। স্কুল যাই, তারপর বাকিটা আবার তোমাদের সাথে শেয়ার করবো। এখন টাটা। তো এই যে বেরোচ্ছি। বাপরে বাপ, আজকে প্রচণ্ড গরম, জাস্ট রোদটা দেখো। এই টোটো যাবে, দাঁড়াও, চলো এবার যাওয়া যাক। স্কুলে আজকে ছিল পিকনিক, তো সব টিচাররা আমরা একসাথেই খেতে বসেছি আর আন্টিরা আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। তো আজকে মেনুতে ছিল ভাত, টক ডাল, আলু সেদ্ধ মাখা আর তার সাথে কাঁঠালের তরকারি, দই মাছ, চাটনি, তো আর তিলের বড়াও। তো খাবারটা অপূর্ব করেছিল শোভনাদি রান্না, দারুণ দারুণ দুর্ধর্ষ। খাওয়া কমপ্লিট করে স্কুলেই ছিলাম, একটু দেরি করেই আজকে স্কুল থেকে বেরোলাম, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ ছিল, সেই কারণে 4টের সময় স্কুল থেকে বেরিয়ে এলাম দোকানে। বাজছে এখন 4:17 মতন এরকম। স্কুল থেকে এতক্ষণে এলাম, আজকে স্কুলে একটা পিকনিক ছিল। তো এখন একটু দোকানে থাকবো, তারপর যাব হচ্ছে বাড়ি থেকে আবার রেডি সেডি হয়ে হাঁটার ড্রেস পরে জুতো পরে চলে আসবো দোকানে। ওখানে কিছুক্ষণ থাকবো, তারপর যাব হচ্ছে হাঁটতে। তো বাকিটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন টাটা। এখন মানুষ থাকতে পারে মাঠে। এখন শুধু এই একটাই সাজ দেখতে পাওয়া যাবে রাস্তায় বেরোলেই। এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, চলো বাড়ি যাওয়া যাক। দেখছি সৌমিক বলছে পুটুর বাড়ি যাবে, যদি পুটু জেগে থাকে তাহলে পুটুর বাড়ি যাব, না হলে বাড়ি চলে যাবো। ঢুকলাম বাড়ি, এবার একটু রেস্ট নেবো, তারপর যাবো হাঁটতে। তো চলে এলাম বাড়িতে, এডিটিং বাকি আছে, তো এডিটিংটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। যাব হাঁটতেও, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এডিটিং কমপ্লিট করি, 6টার সময় আসছে আমার আজকের ভিডিওটা। তো চলো টাটা। তো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, বাজছে 7:15। আজকে কালকের থেকে আগে বেরিয়েছি, 6:30টায় বেরোবো বলেছিলাম, কিন্তু টিঙ্কু অফিস আছে, সেই কারণে তাড়াতাড়ি বেরোলাম। তো চলো যাওয়া যাক, আবার রাস্তায় গিয়ে। তো এই যে আমার হাঁটার পার্টনার চলে এসেছে, চলো যাই। আজকে একটু তাড়াতাড়ি আসার ব্যাপার আছে, তাই জন্য তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো, তারপর বাকি যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। তো চলে এসেছি মাঠে, এক পাক কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে প্রচুর তাড়া আছে আমাদের। তো দেখো মাঠে কারেন্ট চলে গেছে, মাঠের সমস্ত লাইট বন্ধ। আমরা একটু বসলাম, এক পাক কমপ্লিট। এবার টিঙ্কু বাড়ি চলে যাবে, তারপর আমি আরও এক পাক চেষ্টা করব কমপ্লিট করে দিয়ে যাব। এই যে দোকানের লাইটগুলো আছে, কিন্তু মাঠের পুরো মাঠ অন্ধকার। এই যে আজকে আমাদের ঘাম ঝরেছে, আমাদেরকে পুরো একদম পুরো বোঝা যাচ্ছে, দেখাই যাচ্ছে না। যাই হোক, লাইট খুব কম মাঠে। এই যে কারেন্টও চলে এসেছে। চলো টিঙ্কু বেরিয়ে যাবে, আর আমি আর এক প্যাক চেষ্টা করি, দিয়ে আমিও বেরোবো। চলো এখন টাটা। হাঁটা শেষ, আরও এক পাক নয়, টিঙ্কু যাওয়ার পর আরও 2 পাক লাগিয়েছি। তো বেশ ভালোই লাগছিল, সবাই হাঁটছে, হাঁটতে হাঁটতে বেশ আরও এক পাক দেওয়া হয়ে গেল আর কি। এবার চলো, এবার বাড়ি যাব। তো বাজছে 8:23, মাঠ থেকে বেরিয়ে গেলাম, এবার যাব হচ্ছে বাড়ি থেকে। দেখতেই পাচ্ছ মাঠ থেকে বেরিয়ে গেছে, ইন্ডিয়ান কফি হাউস। চলো জল দিচ্ছে বাড়ি থেকে। তো আবার ঢুকছি মাঠে, রানা শুভশ্রী এসছে, আবার ঘুরে আসতে বললো আমাকে। কোথায় আছে দেখি,
তো চলো যাওয়া যাক, দেখি কোথায় আছে। এই যে এসেছে আমাদের জ্ঞানদাতা, এই যে শুভশ্রী রানা। বলে দেখি বলছিলিস তুই আমাকে? না না বল। এই যে আমার চকচক করছে স্ক্রিন, আমি ঘেমে গেছি। বল কি বলছিলি? আমি জোরে জোরে হাঁটছিলাম তাই ও বলছে যে বল 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 বল। আমি যা বলে বলে দিয়েছি। বলছে আস্তে আস্তে হাঁটতে কচ্ছপের মতো। চলো বাড়ি যাবো এবার, টাটা। কিছুক্ষণ মাঠে বসলাম, আবার হেঁটে এবার এখন বাড়ি যাচ্ছি। রানা পাপাই সবাই ছিল, পাপায়ের কিছু বন্ধু বান্ধবও ছিল। এবার বাড়ি যাই, বাজছে 9টা বাজতে 5। একটু বসলাম, বসে তো ছোট্ট ওদের সাথে বাচ্চাও ছিল, খুব মিষ্টি বাচ্চাটা। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু স্নান করবো। প্রচণ্ড ঘেমে গেছি। একটু একটু করে চেষ্টা করছি ওয়ার্কআউটও করার, যোগাতেও ভর্তি হচ্ছি 1 মে থেকে। দেখা যাক কতটা কি করা যায়। চলো এবার বাড়ি যাই, তারপর আবার পরে কথা বলছি। তো বাড়ি ঢুকলাম, বাচ্চা এখন 9:15। রুটিও নিয়ে নিলাম। এবার চলো বাড়ি গিয়ে স্নান পান করি, চেঞ্জ করি। চলে এসেছি বাড়ি, এবার একটু বসি, গ্লুকন-ডি খেয়ে নিলাম। এরপর একটুখানি গিয়ে গাটা ধুয়ে আসবো, স্নান করবো না, এমনিতেই ঠান্ডা লেগে গেছে। তো একটু গা ধুয়ে নিই, ঘামটা গায়ে রাখা ঠিক হবে না। তো গিয়ে এবার একটুখানি ফ্রেশন আপ হয়ে যায়, তারপর বাকি সব কাজকর্ম করবো, আবার এডিটিংও করবো। ভাবছি একটুখানি রান্নাও করবো, সৌমিকের টিফিনটা আজকে করে রাখবো, কালকে শনিবার, তাই জন্য একটু নিরামিষ কিছু করবো। তো চলো দেখা যাক কী করি। এখন একটু স্নান বা গা ধোয়া যেটাই সেটা করে নিই, তারপর আবার বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। গা ধোয়ার পরে এসে একটু বসলাম ল্যাপটপ নিয়ে। তো এখানে সিতারা ইয়াসিনের ব্লগ দেখি আমি, তো ওর ব্লগটাই চালিয়েছিলাম ল্যাপটপে। তারপর একটু এডিটিংয়ের যে কাজগুলো ছিল সেগুলোও কমপ্লিট করলাম। তো এবার একটু রেস্ট নিই, তারপর আবার। তো চলো বমি গেল, একটু হাওয়া খেয়ে আসি। কালকে যাইনি, আজকে একটু যাই। চলো এবার দরজাটা খুলি। শরীরটা যে খুব ভালো লাগছে তা নয়, তো আর কি, তাও বললাম যে যাবো। এই যে দেখা যাচ্ছে না কিছু অন্ধকারে, কিন্তু এই যে দাঁড়িয়ে আছে গাড়ির লাইট। এনে জল নে। তো বেরিয়ে পড়েছি ঘুরতে। চলো মাঠ থেকে একটু ঘুরে আসি, তারপর এসে আবার খাওয়া দাওয়া করবো, এডিটিংও করবো। তো কাল শনিবার, তাই একটু দেরি করে ওঠা, বাকি সব কাজকর্ম করবো। ভেবেছিলাম কালকে বৃষ্টিপুর যাবো, কিন্তু বৃষ্টিপুর যাবো না আর কি। কালকে প্রচণ্ডই এক্সেসিভ হিটের একটা ব্যাপার বলছে, তো আজকেও প্রচণ্ডই গরম ছিল, সেই কারণে যাবো না কালকে। মামামের শরীরটা অতটা ভালো নেই, আর আমার শরীরটাও ভালো নেই। আমি আজকে প্যারাসিটামল খেয়ে শোবো। তো চলো যাওয়া যাক, ঘুরে আসি, বাকিটা পরে। দেখানো হয়নি, তাই চাঁদ মামাকে নিয়ে এলাম লাস্টের ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে কাল। ভালো লাগবে